মেয়েরা সাধারণত বাপের প্রতি কি থাকে, আপনারা মনে মেয়েটে নাই আপনাদের, মেয়ের ভালোবাসা আরেক রকম, কথা কোন ঠিকই না। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক এর মেয়ে আয়েশাকেও হুজুর বিবাহ করেছেন, ওমরের মেয়ে হযরতে হাফসাকেও বিবাহ করেছেন। এখন প্রশংসাটা হইল কার? সতীনের বাপের। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মেয়ে বিদুষিনী, নাম হুমায়রা, কত বড় আলিমা ছিলেন, মুহাদ্দিসিন কিরাম ফরমান তিনি হাফেজে হাদিস ছিলেন। সাইয়েদনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বলেন, ফাইনা হাসানাতু আবি বকরিন, আমরা আবু বকর। সুবহানাল্লাহ বলেন না, কি মজার কথা। ফাইনা হাসানাতু আবি বকরিন, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আবু বকর সারা জীবন আপনার পেছনে কাটলো, আমার আব্বার আমল গেল কোথায়? এবার সেই আয়াত আর হিজরতের আয়াতের সাথে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, শুনেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিজ্ঞাসা করলেন মেয়ে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাইনা হাসানাতু আবি বকরিন, আমার আব্বা আবু বকরের আমলগুলো গেল কোথায়? আমার প্যারা নবী বলতেছেন, আয় 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 আয়েশা, শোনো শোনো শোনো, ইন্নামা জামিউ হাসানাতি উমারা কাসানাতি ওয়াহিদাতিন হাসানাতি আবি বকরিন, ওমরের সারা জীবনের আমলগুলো ওই তারকা রাশির সমান তুমি জেনেছো, আর তোমার আব্বা আবু বকরের একটা রাতের আমলকে যদি হযরতে ওমরের সারা জীবনের আমলকে একদিকে দেওয়া হয়, তোমার আব্বার সেই এক রাত্রের ইবাদত, এক রাত্রের আমলের দাম কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে।